দোস্তরা, আপনারা কি জানেন আজ বাংলাদেশের জন্য ইতিহাস গড়ার এক বড় দিন? হ্যাঁ, আজ টোকিওতে বাংলাদেশ আর জাপানের মধ্যে এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে, ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট অর্থাৎ ইপিএ। আর শুনুন, এটা কোনো সাধারণ চুক্তি না, এটা বাংলাদেশের প্রথম ইপিএ যে কোনো দেশের সাথে। আপনারা যদি ভাবেন এটা শুধু অফিসিয়াল খবর, আপনার জীবনের সাথে এর কোনো সম্পর্ক নেই, তাহলে একটু থামুন, কারণ এই চুক্তির প্রভাব আপনার পরনের জামা থেকে শুরু করে আপনার বাড়ির গাড়ি পর্যন্ত পৌঁছাবে। আর হ্যাঁ, এখানে সোনার বাংলার প্রিয় বন্ধুরা, যদি আপনারা এমনই তাজা, গভীর আর সত্যিকারের খবর শুনতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর আমাদের সাথে যুক্ত হয়ে যান। আমাদের লক্ষ্য 5000 সাবস্ক্রাইবার। আপনাদের ছাড়া এটা সম্ভব না। এখন একটা বিষয় খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে। যখন বাংলাদেশ জাপানের সাথে ইপিএ স্বাক্ষর করছে, ঠিক তখনই ভারত ও ইউরোপীয় ইউনিয়নের সাথে এক বড় ট্রেড ডিল স্বাক্ষর করেছে। জানুয়ারি 2026-এ হওয়া ওই চুক্তিকে তো সব চুক্তির মা বলা হচ্ছে। ইইউ ভারতের 99.5% পণ্যের উপর শুল্ক তুলে নিয়েছে, বিশেষ করে টেক্সটাইল, গহনা, চিংড়ি আর ফার্মাসিউটিক্যাল পণ্যের জন্য। কিন্তু দোস্তরা, এখানে একটা প্রশ্ন ওঠে, ভারতের এই চাল কি বাংলাদেশের জন্য ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে? দেখুন, এখন জাপান আর ইইউ দুজনেই ভারতকে তাদের বাজারে সহজে ঢুকতে দিচ্ছে, আর ভারতের কাছে আগে থেকেই আছে বিশাল উৎপাদন ক্ষমতা, প্রযুক্তি আর স্কেল। যদি ভারতের আরএমজি বা জুটের পণ্যগুলো ইইউ আর জাপানের ডিউটি ফ্রি যেতে শুরু করে, তাহলে বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য প্রতিযোগিতা অনেক কঠিন হয়ে যাবে। কিন্তু ঠিক তাই তো আজকের এই ইপিএ এত গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে এখন শুধু রপ্তানি নয়, বরং ভ্যালিউ অ্যাডেড পণ্য, আরও ভালো মান আর উদ্ভাবনের দিকে মনোযোগ দিতে হবে, নইলে ভারতের মতো প্রতিবেশীর সাথে পাল্লা দেওয়া কঠিন হয়ে যাবে। দেখুন, বাংলাদেশ এই বছর নভেম্বরে লিস্ট ডেভেলপড কান্ট্রি তালিকা থেকে বেরিয়ে যাচ্ছে। একবার এলডিসি না হলে জাপানের মতো দেশগুলো আর বাংলাদেশকে ডিউটি ফ্রি মার্কেট অ্যাক্সেস দেওয়ার কোনো বাধ্যবাধকতা রাখবে না। কিন্তু এই ইপিএর মাধ্যমে বাংলাদেশের রপ্তানিকারকদের 97% পণ্যের জন্য জাপানের ডিউটি ফ্রি প্রবেশাধিকার মিলবে। ভাবুন তো, রেডিমেড গার্মেন্টস, জুটের পণ্য, হোম টেক্সটাইল, মাছ, চিংড়ি সবকিছু জাপানের ট্যাক্স ছাড়াই যাবে। FY25-এ জাপানে বাংলাদেশের রপ্তানি ছিল $1.33 বিলিয়ন। এখন ভাবুন, এই চুক্তির পর এই অঙ্ক কতটা বাড়তে পারে। আর এখানে একটা মজার বিষয় হলো, জাপানের গাড়ি যেমন টয়োটা বা হন্ডা বাংলাদেশের ডিউটি ফ্রি প্রবেশ পাবে না। কেন জানেন? কারণ বাংলাদেশ চাইছে জাপানি কোম্পানিগুলো সরাসরি বাংলাদেশে গাড়ি তৈরি করুক, মানে লোকাল ম্যানুফ্যাকচারিং। এতে চাকরি তৈরি হবে, প্রযুক্তি আসবে, আর হয়তো ভবিষ্যতে আপনি বাংলাদেশেই একটা জাপানি গাড়ি কিনবেন, কিন্তু তৈরি হবে আপনার নিজের দেশে। জাপান এখন বাংলাদেশের এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য। আবার অন্যদিকে FY25-এ বাংলাদেশ জাপান থেকে $1.87 বিলিয়ন পণ্য আমদানি করেছে, যেমন মেশিনারি, লোহা ইস্পাত, জাহাজ, বয়লার। তাই বাণিজ্য ভারসাম্য জাপানের পক্ষে, কিন্তু এই চুক্তি বাংলাদেশকে সেই ফাঁকটা কমানোর সুযোগ দিতে পারে। দোস্তরা, এটা শুধু একটা চুক্তি না, এটা বাংলাদেশের বাণিজ্য, শিল্প আর কর্মসংস্থানের ভবিষ্যতের ভিত্তি। আর এমনই খবরের জন্য আপনাদের সোনার বাংলার সাথে থাকতে হবে। তাই যদি আপনি এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে এখনই করুন। আমাদের লক্ষ্য 5000 সাবস্ক্রাইবার, আর আপনার একটা ক্লিক আমাদের সেই লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাবে। লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্টে জানান আপনার মতে ভারতের ইইউ ডিলের পর জাপানের সাথে এই ইপিএ বাংলাদেশকে কতটা রক্ষা করতে পারবে। দোস্তরা, আপনাদের ভালোবাসা আর সমর্থন ছাড়া সোনার বাংলা কিছুই না। তাই আগামী ভিডিওতে আবার দেখা হবে। তার আগে পর্যন্ত সাথে থাকুন, সচেতন থাকুন, আর সব সময় সোনার বাংলার সাথে থাকুন।